হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টারে সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের আমি অ্যাডজেক্টিভ থেকে নাউনের যে নিয়মগুলো শেখাচ্ছিলাম, 10টি নিয়ম হয়ে গেছে। আর 4টি নিয়ম আছে, আজকে এটা আমাদের শেষ করব। ঠিক আছে, তো আজকে আমরা 11 নম্বর দিয়ে শুরু করি। 11 নম্বরটা হচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে শুধু সেটা বাদ দিলেই অর্থাৎ ওয়াই যদি দেওয়া থাকে তাহলে শুধু সেটাকে বাদ দিলেই সেটা হয়ে যাবে নাউন। সিম্পলি দেখো, যদি থাকে ক্লাউডি, তাহলে এটা কি করবো? ক্লাউড। ঠিক আছে, যদি থাকে হেলদি, তাহলে সেটা হবে হেলথ। তাহলে ওয়াই থাকলে শুধু ওয়াইটাকে বাদ দিলেই সেটা হবে নাউন। কিন্তু এই নিয়মের মধ্যে দুটো আলাদা জিনিস আছে, যে অ্যাডজেক্টিভে যদি ওয়াই সে দুটা অ্যাডজেক্টিভ আছে যার সাথে ওয়াই যোগ করে নাউন করতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়াই বিয়োগ আর অপরটা হচ্ছে ওয়াই যোগ। ওয়াই যোগ করে, এটা দুটোই শব্দ আছে, তোমরা দুটো ভালো করে মনে রাখবে, যার সাথে ওয়াই যোগ করে নাউন করতে হয়। একটা হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট, তাহলে এটা কি হবে? ডিফিকাল্টি। আর একটা আছে অনেস্ট, এটা হবে অনেস্টি। ঠিক আছে, এই দুটোই শব্দ আছে যার সাথে ওয়াই যোগ করে নাউন করতে হয়। আর অন্যান্য ক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে তাহলে শুধু সেই ওয়াইটাকে বাদ দিলে সেটা হয়ে যাবে নাউন। ওকে, এবার আমরা পরের নিয়মে যাই। কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ও ইউ এস দেওয়া থাকে তাহলে শুধু এটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে ও ইউ এস থাকলে কি করবে? শুধু সেটাকে বাদ দেবে। যেমন দেখো, ডেঞ্জারাস, ডেঞ্জারাস, এটা হবে তাহলে ডেঞ্জার। যদি আসে কারেজিয়াস, তখন হবে কারেজ। ঠিক আছে, এরকম আর অনেক শব্দ আছে যেটা ওইএস থাকে, শুধু ওইএসটাকে বাদ দিলেই সেটা হয়ে যাবে নাউন। তবে এর মধ্যে কয়েকটা শব্দ আছে যেখানে ওইএসের বদলে টি ওয়াই যোগ করে নাউন করতে হয়। এরকম কয়েকটা শব্দ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এই কয়েকটি বারবার মনে রাখবে। হ্যাঁ, এখানে কি হবে? ওইএসটাকে বাদ দিয়ে টি ওয়াই, হ্যাঁ, বাদ দিয়ে টি ওয়াই। ঠিক আছে, তাহলে সেটাই হবে নাউন। আমি কয়েকটা শব্দ দিয়ে দিচ্ছি, তোমরা এটা খুব মনোযোগ দিয়ে দেখবে। প্রথমটা দিই অ্যাংশাস, এটা হিসাব মতো অ্যাংজি হওয়ার কথা, কিন্তু আসলে নামটা কি হয়? অ্যাংজাইটি। এটাকে ভেরিয়াস, এটা তো ভেরি হওয়ার কথা, কিন্তু আসলে এটা হয় ভ্যারাইটি। ওকে, যে থাকে কিউরিয়াস, এটা হিসাব মতো তো কিউরি হওয়ার কথা, কিন্তু আসলে এটা হবে কিউরিওসিটি।
যেটাকে জেনারাস, এটা হবে জেনেরোসিটি। যেটা হবে প্রসপারাস, এটা হবে প্রসপারিটি। যদি থাকে নটোরিয়াস, তাহলে এটা হবে নটোরিটি। যদি থাকে টেনাসিয়াস, এটা হবে টেনাসিটি। ওকে, তাহলে এই কয়েকটা ওইএস থাকলে তারপর তো কি হচ্ছে টি ওয়াই যোগ করে সেটা করতে হচ্ছে। এই কয়েকটা শব্দ তোমরা মনে রাখবে। আর দুটো শব্দ আছে, আর দুটো শব্দ এর সাথে লিখে রাখতে বলো তোমরা। এটা হচ্ছে কনসাস, এটা হবে কনসাসনেস, কনসাসনেস, আর একটা হচ্ছে সিরিয়াস। এটা হবে সিরিয়াসনেস। তাহলে এমনি যত ওইএস আছে সেই ক্ষেত্রে ওইএসটাকে বাদ দিয়ে নাউন করা যায়। তবে কিছু কিছু আছে যে টি ওয়াই যোগ করে, আর এই দুটো শব্দ হচ্ছে যে নেট যোগ করে নাউন করতে হয়। এবার আমরা 13 নম্বরে যাই। 13 নম্বরে দেখো, কোন অ্যাডজেক্টিভ শেষে যদি ইএল, এএল, আইএল, এলই দেয়া থাকে, সব থেকে এল এর কাছে, ইএল, এএল, আইএল, এল যদি দেয়া থাকে, তাহলে তোমরা কি করবে? ইএল থাকলে তার সাথে শুধু টি ওয়াই, এল থাকলে আইটি ওয়াই, আইএল থাকলে আইটি ওয়াই, আর এলই থাকলে সেটা বাদ দিয়ে ইডিটি, আইএল আই টি ওয়াই। তাহলে দেখো এলে কিছু বাদ যাচ্ছে না। তাহলে ইএল থাকলে তার সাথে কি যোগ করবে? টি ওয়াই। এএল থাকলে তার সাথে কি যোগ হবে? আইটি ওয়াই। আইএল থাকলে তার সাথে কি যোগ হবে? আইটি ওয়াই। আর যদি এল ই থাকে তখন এল ই বাদ দিয়ে করতে হবে ইটি। যেমন আমি একটা উদাহরণ দিই, ইএল দিয়ে আগে দিই, ক্রুয়েল, সি আর ইউ ই এল, ইএল আছে না, তাহলে এটা হবে ক্রুয়েলিটি। এটা কিন্তু কেউ কখনো ক্রুয়েলিটি বলবো না, সি আর ইউ ই এল টি ওয়াই। আচ্ছা, এল এ দেখো ন্যাশনাল, এটা হবে ন্যাশনালিটি। তারপর আইএল, সিভিল, এটা হলো সিভিলিটি। আর এল দিয়ে দিই নোবেল, এবার বিএল দিয়ে আসবো না, তাহলে এটা হবে এন ও বি আই এল আই টি আই, নোবেল, নোবেলিটি। তাহলে এর
থাকলে তার পরিবর্তে কী বসাবা? ইডি। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে বলি ন্যাশনাল, যেমন এল, কখনো না এলটাকে বাদ দিয়েও কিন্তু নাউন করা যায়। যেমন তুমি এখানে ন্যাশনালটাকে ন্যাশনও করতে পারো, অথবা ন্যাশনালিটিও করতে পারো। যদি থাকে ন্যাচারাল, তুমি ন্যাচারালিটিও করতে পারো, অথবা শুধু ন্যাচারাল করতে পারো। যদি থাকে সোশ্যাল, তুমি সোশ্যালিটিও করতে পারো, অথবা সোসাইটিও করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে। তাহলে নোবেল, নোবিলিটি, এই চারটে। এর মধ্যে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে সিম্পল। সিম্পল, এটা ব্যতিক্রম কেন? হিসাব মতো তো এটা সিম্পলিটি হওয়ার কথা, তাই না? কিন্তু আসলে এটা হয় সিম্পলিসিটি। এটা হচ্ছে ব্যতিক্রম। হিসাব মতো সিম্পলিটি হওয়ার কথা, কিন্তু আসলে এটা হয়ে যাচ্ছে সিম্পলিসিটি। ওকে, এবার আজকে আমরা লাস্ট নাম্বারে চলে যাচ্ছি। লাস্ট নাম্বার হচ্ছে যে এই নিয়মগুলোর বাইরে যদি কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, যেগুলো নিয়ম করালাম 1 থেকে 13 পর্যন্ত, যদি এর বাইরে যদি কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তাহলে তার সাথে 14 নম্বর, যদি কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে তার সাথে নেস অথবা ডোম অথবা হুড যোগ করে তোমাকে নাউন করতে হবে। এর মধ্যে নেসটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার সাথে কি যোগ করবে? নেস অথবা ডোম অথবা হুড। আমি 3টে উদাহরণ দিচ্ছি, তবে ক্ষেত্রে নেসটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে দেখো, প্রথমটা দিলাম ক্রাউড। তাহলে এটা কি করতে পারো? ক্রাউডনেস। আবার এটাকে আরেকভাবে বলা যায় প্রাইড। ঠিক আছে, নেস গেল। ডোমে আসো, ফ্রি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ফ্রিডম। এটাও লেখা যায় ফ্রিনেস। তো নেসটা সব জায়গায় আসছে না? একটা হুড লিখলাম ফলস। এটা কি লিখতে পারো? ফলসহুড অথবা ফলস নেস। তো বুঝে গেছে? এই হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে নাউন, বা উল্টো দিকেও আসতে পারো, নাউন থেকে অ্যাডজেক্টিভ করার এগুলো নিয়ে। তা তোমরা এগুলো ভালো করে পড়বে, আশা করি এগুলো তোমাদের অনেক উপকারে আসবে। আগামী দিন আমি চলে যাব ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে। তার আগে কিছু একটু অ্যাডভার্বের নিয়ম নিয়ে তোমাদের একটু কথা বলবো। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক, আবার আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।